এই যে সকালবেলা কি করবেন, প্রকৃত যে জিকির কিভাবে আল্লাহকে স্মরণ করে, সকালবেলা মাগরিবের পরে ফজরের পরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই জিকিরটা করবেন কতবার? 100 বার চোখ বন্ধ করে পশ্চিম দিকে মুখ করে 100 বার করবেন। এরপরে গিয়ে 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাকবীর 100 বার, এরপরে 100 বার আলহামদুলিল্লাহ, তারপরে 100 বার পড়বেন আল্লাহু আকবার, তারপরে 100 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তারপরে 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে 100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ। তাহলে এই কয়টা হলো? কটা? 8টা। 100 বার 100 বার করে করেন, পারবে না ইনশাল্লাহ? সময় যাবে। আমি করি তো আলহামদুলিল্লাহ, আমি করি, এটা উৎসাহের জন্য বললাম যে আমি দেখছি সময়টা লাগে সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট। তা আমি আমার রবকে স্মরণ করার জন্য কি 8 থেকে 10 মিনিট দিতে পারি না? নামাজের নির্দিষ্ট একটা জায়গায় ঘরের মধ্যে করেন, আরও ভালো। রহমতের ফেরেশতারা রহমত নিয়ে নামবে, আপনার ঘরে অশান্তি দূর হবে। ঘরের মা বোনরাও এটা পারেন, এই আমলটা মা বোনরাও করবেন। ঘরের মধ্যে যে কোনো একটা জায়গা নির্দিষ্ট করে জায়নামাজ বিছিয়ে এরপরে আপনি পশ্চিমমুখী হয়ে আপনি এইভাবে দৈনিক 100 বার ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর 100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দেখবেন আপনার হৃদয় ওই দিন এত ভালো লাগবে, আপনি মনে হয় যেন আল্লাহ তাআলা সর্বোচ্চ বান্দা হওয়ার জন্য আপনি আবেদন করেছেন এবং ওই নেককার সালিহিন বান্দাদের কাতার অলরেডি ঢুকে গেছেন, এরকম আপনার মধ্যে অনুভব হবে। এরপরে সামাজিক কর্মকাণ্ড যখন করতে দেবেন তখন বরকত আর বরকত। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করেন।